রাসূল আগমন করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইকামতে দ্বীনের ব্যাপারে দাওয়াত দিয়েছেন, ভূমিকা পালন করেছেন। আর এই ইকামতে দ্বীনকে বাধা দেয় নাই এমন কোন নবীর যুগ ছিল না যেখানে বাধা দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, আফসোস পরিতাপের বিষয় কি ওই বান্দাদের জন্য যাদের কাছে কখনো এমন কোন রাসূল আসে নাই যাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই। তার মানে আদম পয়গম্বর থেকে শুরু করি আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছিলেন, স্বজাতীয় গোত্রের লোকেরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর তারা আল্লাহর নূরকে তথা ইসলামকে তাদের মুখের ফু দিয়ে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে প্রকাশ করবেন। যদিও কাফেররা এটা অপছন্দ করে, তার মানে ভাইরা বোঝা গেল কোরআনে কারীমের আলোটাকে নিভাতে চায় কাফেররা, কিন্তু আল্লাহ বলেন আমি আমার আলোকে প্রজ্বলন করবই করব। অন্য আয়াতে আল্লাহ বলেন, وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنذِرُوا هُزُوًا। কাফিররা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য মিথ্যা যুক্তি পেশ করে বিতর্কে লিপ্ত হয়, আর তারা আমার নির্দেশনা বলি এবং যে বিষয়ে তাদের সাথে তর্ক হয়েছে সেইগুলো তারা ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করে। তার মানে কোরআনটাকে তারা ঠাট্টা মশকরা ইয়ারকির পাত্র বানায়। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটাকে তারা অবহেলা করে। কিন্তু ভাইরা, আল্লাহর দ্বীন একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন তার নাম ইসলাম। এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন ইসলামটাকে কায়েম করবেন আজ অথবা কাল।